কেমন আছেন আপনি? এই ব্রাদার, কেমন আছেন? আপনি যে এতটা লম্বা, এরকম আর কতজনকে ছোট করবেন? থ্যাংক ইউ। আপনার সঙ্গে অনেক জায়গায় দেখা হয়েছে, অন ক্যামেরায় এরকম একসাথে, খুবই ভালো লাগছে। আপনার লাইভ এখন কেমন চলছে? টক মিষ্টি নাকি ঝাল? টক মিষ্টি ঝাল এই তিনটাই আমার খুব পছন্দের। হ্যাঁ, তিনটা মিক্সড হয়ে আছে এখন। আচ্ছা, আপনি আপনার জীবনে কাজ চুজের ক্ষেত্রে, ক্যারিয়ারের চয়েসের ক্ষেত্রে বা কোন ক্ষেত্রে খুব বড় ধরনের মিস্টেক করেছেন, যেটা এখনো মনে হয় এইরকম একটা মিস্টেক করলাম লাইফে? আমি আমার ক্রিকেটটাকে আমি বেশি ফোকাস দেওয়া আমার লাইফে উচিত ছিল। আমি জেলার টিমের খেলেছি, আমরা ফার্স্ট ডিভিশন খেলেছি, বিকেএসপি দুবার ক্যাম্পিংয়ের আমি সুযোগ পেয়েছি। তো সব কিছু মিলে ক্রিকেটের প্রতি আমার একটা ভালোবাসা, ভালো লাগা কাজ করতো। সেই ট্র্যাকটা ছেড়ে দিয়ে আমি আবার যখন স্টাডি করতে দেশের বাইরে চলে যাই, তখন আমার বড় একটা গ্যাপ চলে যায়। তা আমার তখন মনে হয় যে না, আমি যদি ওটা কন্টিনিউ করতাম হয়তো বা ভালো কিছু করতে পারতাম আর কি। আমার ক্ষেত্রে একটু ভিন্নতা ছিল, বিকজ আমাকে মনোয়ার হোসেন দীপজল সাহেব ফিল্মে নিয়ে আসছেন এবং আমার পিছনে বেশ টাকা ইনভেস্ট করেছিল ড্যান্স, ফাইট আর অ্যাক্টিং শেখার জন্য। ফুলবাড়িতে 1 বছর রেখে আমাকে গ্রুমিং করিয়ে দেন প্রথম ছবি আমাকে আনলো হচ্ছে দীপজল সাহেবের এক জবান। এফআই মানিক স্যার ছিলেন ওটা ডিরেক্টর। বাট অ্যাকচুয়ালি কি, ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলে আমি যেটা দেখেছি, কারণ মান্না ভাই সবসময় বলেছে ইন্ডাস্ট্রি কেউ আপন না, আর আপনাকে 100% চামচামি করতে হবে। আমার কাছে এটা মনে হয়েছে ইন্ডাস্ট্রি। লাস্ট হচ্ছে 15 মুভিজ শেষ রিলিজের, আমি এ পর্যন্ত আমার কোনো ডিরেক্টর বা প্রডিউসারকে আমি রিকোয়েস্ট করে বা আমি ওইভাবে বলি না। আমাকে যদি মনে হয় যে না এই গল্পের জন্য আমাকে দরকার, আমি যতটুকু আমাকে দরকার তার আমি আমার শেষটা দিয়ে ট্রাই করেছি। আমি সবসময় চিন্তা করি যে একটা ছবি আমি শুরু করেছি, এই ছবিটা আমার লাইফের শেষ ছবি। সো এই ছবিটা যতক্ষণ না শেষ হবে ততক্ষণ আমার জীবনটা বাদে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব বেস্টটা দেওয়ার জন্য, আউটপুট। সো আমার ডিরেক্টর প্রডিউসাররা জানে যে যদি জয়কে না হয় এই কাজের জন্য চেষ্টা করবে। আপনি কি পার্থক্য রিয়েল লাইফে ফিল করেন যে সিনেমার বাস্তব জীবনে? সিনেমাটা তো টোটালি তৈরি করতে হয়, বাস্তবটা তো টোটালটাই তৈরি করা আছে আপনার লাইফে। আল্লাহ পাক জানে যে আপনার লাইফে কখন কোন ঘটনা ঘটতে যাচ্ছে, সেটার জন্য আপনার কোনো প্রিপারেশন থাকে না। কিন্তু আপনি যখন ক্যামেরার সামনে যখন আপনি অ্যাক্টিং করেন, তখন কিন্তু আপনার স্ক্রিপ্ট নিয়ে আপনার অনেক প্রিপারেশন থাকে। প্রপোজালটা কিভাবে করবেন, একটু আগে বললেন ধাক্কাটা কিভাবে খাবেন, পরে বইটা উঠায় কিভাবে লুকটা দিবেন। আসলে সিরিয়াসলি সত্যি সত্যি যখন এটা হয় না, এটা তখন আর প্রিপারেশনের ভিতর থাকে না। এখন গড গিফটেড যেটা মনে হয় বা আল্লাহ চাইলে দুজনে মিলনও করাই দিতে পারে। আমি এরকম দেখেছি যে প্রথম দেখাতে চোখের উপরেই প্রেম হয়ে গেছে। এটা বাস্তবে হয় কি? বাস্তবে। হ্যাঁ হ্যাঁ। ঘরের মানুষকে খুশি করতে আপনার কি জলাঞ্জলি দিতে হয়, কি করতে হয়? অ্যাকচুয়ালি আমার ওরকম জলাঞ্জলি কিছু দিতে হয় না, আমার একটু টাইমটা মেনটেন করতে হয়। বিকজ কাজে আউটডোরে থাকলে তো অবভিয়াসলি ফ্যামিলি, যেহেতু আমরা সবাই আস্তে আস্তে এটা সহ্য করে নেই, সেক্ষেত্রে যখন আমি ঢাকাতে থাকি বা বাসাতে থাকি তখন আমার একটা আলাদা সার্কেল আছে, তাদের সঙ্গে টাইম স্পেন্ড করতে হয়। তো আমি আউটডোরে গেলে দেখা গেছে 15 দিন 10 দিনের জন্য আউটডোর। এখন তো আসলে ওইভাবে আগের মতো আউটডোর হচ্ছে না, এখন একটু কমই হচ্ছে। সেক্ষেত্রে আমার বাসাতে একটু কম সময় দেওয়া পড়ে, ঢাকাতে থাকা পড়ে, বা বাসাতে কম সময় দেওয়া পড়ে। এই জিনিসটা আমার ফ্যামিলি। কোন নায়িকার সঙ্গে আপনার শুটিং শুনলে বাসায় টেনশন শুরু হয়? সত্যি স্বীকার করতে হবে এরকম, বিকজ আমি হচ্ছে একাধারে আমি আর্টিস্ট, আর আমার সব থেকে বড় ব্যাপার হচ্ছে আর্টিস্টের পরও হচ্ছে আমি অ্যাসোসিয়েশনের লিডার। আমি অর্গানাইজ সেক্রেটারি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির। তা সেক্ষেত্রে আমার ওয়াইফ বলেন, আমার পরিবার বলেন, আমি আজকে 8 বছর ধরে আমার হিরোইন বাদ দিয়েও আমার অনেক হিরোইন আছে যাদের সাথে কাজ হয়নি, কিন্তু তাদের খোঁজ খবর আমার রাখতে হয়, তাদের ভালো মন্দ দিক আমার দেখতে হয়। সেটা আমার ফ্যামিলি অভ্যস্ত হয়ে গেছে। রাত 12টা হোক 1টাই হোক, আমার কোনো হিরোইন আমাকে ফোন করলে অ্যাকচুয়ালি তার কোনো না কোনো কাজের জন্য বা তার কোনো হেল্পের জন্যই ফোন করেছে। তো সেক্ষেত্রে সবার সাথে আমার একটা ভালো সম্পর্ক। কোনো নায়িকার সঙ্গে কাজ করতে গেলে আমার ফ্যামিলি টেনশনে থাকবে এরকম কোনো নায়িকা, সবাই আমার ফ্রেন্ডের মতো অ্যাকচুয়ালি। তো ভাইয়া, সামনে আপনার অনেকগুলো 15টা অলরেডি রিলিজ, আরও 7টা কাজ আসতে চলেছে। সবার আগে কোন সিনেমাটা বা কোন কাজটা আমরা দেখতে চলেছি সেটা নিয়ে যদি একটু ছোট করে বলেন। সামনের মাসে 5 তারিখে আমার নতুন একটা ছবি রিলিজ হচ্ছে। নতুন ছবি না, মানে নতুন ছবি রিলিজ হচ্ছে, অনেক পুরাতন ছবি, আগের ছবি। ছবিটার নাম হচ্ছে আমার শেষ কথা। অপেক্ষায় থাকলাম যখন রিলিজ হোক, আমরা তো হলে গিয়ে অবশ্যই দেখবো এবং দর্শকদেরও তাই অনুরোধ করবো। এবার আপনাকে কিছু ঝটপট প্রশ্ন করবো, এক কথায় উত্তর দেবেন একবারে। একটা সুন্দরী মেয়ের ফেক আইডি তৈরি করলে এলাকার বড় ভাইদের সম্পর্কে আইডিয়া পাওয়া যায়, তারা আসলে কি? হ্যাঁ, আপনার সম্পর্কে আইডিয়া পেতে হলে কার কাছে খোঁজ নিতে পারবো আমরা? একটু অপশন দিচ্ছি: সাংবাদিক,
তার কাছের বন্ধু, তার সাথে কাজ করেছে যে হিরোইন সেই জানে, অথবা তার ঘরের মানুষ। 4 জনই জানে। নায়ক যদি হিরোইনকে ফুল দেয় সেটা হচ্ছে রোমান্টিক সিন, হিরোইন হাতে যদি নায়ক মার খায় কমেডি সিন। কিন্তু এই তোমার সাথে একটু আলাদা কথা বলি, এইটা কখন হয়? এটা তো হিরোইনের সঙ্গে তো খুবই কম হয়। এটা হলো এটা হয় কার সঙ্গে? এটা অফ ক্যামেরা সিন। এটা অফ ক্যামেরা সিনে, কিন্তু হিরোইনের সঙ্গে অনেকেরই হয় কিন্তু। আচ্ছা, হ্যাঁ, ডিরেক্টর হয়, প্রোডিউসারের হয়, নায়কের হয়, ভিলেনেরও হয়, হতেই পারে। দাদার মৃত্যুর কথা বলে আমি 10 দিন স্কুল থেকে ছুটি নিয়েছি। ছুটি শেষ করে যেই আমি যাব স্কুলে, ওই দিন সত্যি সত্যি দাদা মারা গেছে। এবার আমি কি বলে ছুটি নিব? অন্য কেউ মারা গেছে সেটা বলতে হবে। দাদির কথা বলতে পারি। ওকে, এই প্রশ্নটা এই কারণে করলাম যে আপনি ধরেন শুটিং এর ডেট আপনি নিয়ে ফেলেছেন, কিন্তু অন্য একটা শুটিং এর ঢুকে গেছে আরো বিগ বাজেট, এবং ওইটা আপনার খুব শর্টে শেষ হবে, পেমেন্ট বেশি। এক্ষেত্রে আপনি কি অজুহাত তৈরি করেন? অ্যাকচুয়ালি আমি কোনো অজুহাত তৈরি করি না। যেটা আগে ডেট, ওটাই আগে ডেট। শিওর 100%। আমি কখনো আমার এটা ওকে, কারণ ইন্ডাস্ট্রি এমন একটা জায়গা, আপনি কিচ্ছু না মনে করেন, আপনি শুটিং তো অনেক দূরের কথা, আপনি কোথাও কারোর সাথে ঘুরতে গেছেন কোথাও, ওটাও ইন্ডাস্ট্রির মানুষ জেনে যাবে। আচ্ছা, ওকে। বইয়ের ভাই যেটা নিজের ভাই সেটা হচ্ছে আপনার শালা, আর বইয়ের যে দুঃসম্পর্কের ভাই সেটা আপনার কি? এটা হচ্ছে দুঃশালা। আচ্ছা, ওকে।